আসসালামু আলাইকুম। আমরা ইংরেজি গ্রামারের মধ্যে সবাই জানি যে অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যে মডেল অক্সিলারি ভার্ব এবং আরেকটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু টু ভার্বের মধ্যে আমরা জানি যে টু ডু ভার্বের পাঁচটা ফর্ম আছে। একটা হলো বেস ফর্ম, একটা হলো পাস্ট ফর্ম, একটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, আর একটা হলো প্রেজেন্ট ফর্ম। তো আমরা এগুলো দেখি টু ডু ভার্বের কি কি ফর্ম আছে আমরা সেগুলো দেখি। বেস ফর্ম, বেস ফর্ম ডু ভার্ব, বেস ফর্মের পরে হলো পাস্ট ফর্ম ডিড, ডিড ভার্ব। তারপরের ভার্বটা হলো আমাদের ডু ডিড ডান, তারপরে হলো ডুইং। তারপর আমরা বলবো যে ডুইং। প্রথমে আমাদের হলো বেস ফর্ম ডু, প্রেজেন্ট ফর্ম হলো ডাচ। প্রেজেন্ট ফর্ম ডাচও হতে পারে, আবার প্রেজেন্ট ফর্ম আমাদের ডু হতে পারে। তো তাহলে আমরা আমরা জানছি যে দুবার পাঁচটা দুবার পাঁচটি ফর্ম আছে। এক নম্বর হলো বেস ফর্ম, দুই নম্বর হলো প্রেজেন্ট ফর্ম, তিন নম্বর হলো পাস্ট ফর্ম, চার নম্বর ফর্ম হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, পাঁচ নম্বর ফর্ম হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা হলো যে বেস ফর্মের সাথে যখন আমরা আইনজি যোগ করবো তখন হবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তো ডু ভার্বগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে গেলে ডু ভার্বের আমরা কোনো বিকল্প দেখি না। ডু ভার্ব খুবই ইম্পর্টেন্ট। ইম্পারেটিভ যেটা যেটা হলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের ডু ভার্বের অবশ্যই দরকার হবে। এবং আরেকটা বিষয় হলো নেগেটিভ সেন্টেন্স করতে গেলেও আমাদের ডু ভার্বের খুব দরকার। তো আমরা যে অক্সিলারি ভার্বের মধ্যে আমাদের যে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্বের মধ্যে প্রত্যেকটা ভার্বই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের টেন্স এবং ভয়েস গঠন করার ক্ষেত্রে এই সমস্ত ভার্বের কোনো বিকল্প নেই। তো প্রাইমারি স্টেজে আমাদেরকে অবশ্যই ভার্বগুলো শিখতে হবে। এই ভার্ব ছাড়া আমরা ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার আমরা করতে পারবো না, বা স্ট্রাকচার ছাড়া আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হতে। ইংলিশের রাইটিং, ইংলিশের ক্ষেত্রে বলি বা স্পিকিং ইংলিশের ক্ষেত্রে বলি, সকল ক্ষেত্রে আমাদেরকে টু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভেরি ইম্পর্টেন্ট টপিকস। আমরা এখানে বলতে পারি যে অক্সিলারি ভার্বের মধ্যে আমরা এই সমস্ত ভার্বগুলো আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। যখন এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে তখন এগুলোর সাথে আর কোনো ভার্ব কাজ করে না। অক্সিলারি ভার্ব মূলত আমরা অন্যভাবে বলতে পারি যে অক্সিলারি ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। যে সমস্ত ভার্ব টেন্স গঠনে, ভয়েস গঠনে, মুড গঠনে সাহায্য করে সে সমস্ত ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব। মূলত আমরা এই অক্সিলারি ভার্ব যদি আমরা শিখতে পারি তাহলে সামনের দিকে আমরা অগ্রসর হতে পারবো। বিশেষ করে আমাদেরকে টেন্স, ভয়েস, ন্যারেশন গঠনে আমাদেরকে এই সমস্ত ভার্ব, যে টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, তারপরে আমরা একটা বলতে পারি যে টু বি ভার্ব, এগুলো আমাদেরকে খুব সাহায্য করে। ইংলিশে গ্রামারটা আমাদের একটা বেসিক একটা বিষয়। অবশ্যই ভোকাবুলারি ইনক্রিজ করতে হবে, নতুবা আমাদের গ্রামারের কোনো ফায়দা নেই। গ্রামার আমাদের কোনো উপকার আসবে না। প্রত্যেকদিন আমাদের অন্তত মিনিমাম 10টা করে যদি আমরা ভোকাবুলারি শেষ করতে পারি তাহলে আমরা অবশ্যই ইংলিশে ভালো কিছু আমরা আশা করতে পারি। তো ইংলিশে যদি আমরা এক্সপার্ট হতে চাই বা ভালো কিছু করতে চাই বা যে কোনো প্রিপারেশনের জন্য নিজেকে যদি প্রিপেয়ার করতে চাই তাহলে গ্রামার শেখার কোনো বিকল্প নেই। এটা অবশ্যই একটা ম্যান্ডেটরি একটা বিষয়। যে কোনো চাকরির পরীক্ষায় বা যে কোনো ইউনিভার্সিটি কোচিংয়ে ভর্তির ক্ষেত্রে ইংলিশ আপনাকে যথাযথভাবে সাহায্য করবে। ইট উইল হেল্প ইউ অ্যাপ্রোপ্রিয়েটলি টু ওভারকাম দ্য ফেয়ার অফ এনি কাইন্ড অফ জব। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত
till then, stay well and stay with me. And please, I want to request you to subscribe my channel and get more and more video like this. Anyway, thank you so much for watching my videos. Assalamu alaikum.